সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। سبحت باسمك المجيد السماء، سامت باسمك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমার সামনে মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা বসে আছেন এবং প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা মাহে রমজানের এই চমৎকার সময়ে যারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। প্রিয় দর্শক, যারা আমাদের এই আয়োজনটি নিয়মিত দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের পর্বটি হচ্ছে আমাদের চূড়ান্ত পর্ব। কোনো একজন কবি তিনি মাহে রমজানকে কেন্দ্র করে বলেছিলেন, কার শুভাগমনে পুলকিত এ জনপদ, কার লাগিয়া যেন খুলিয়া গিয়াছে শতবন্ধুর গিরিপথ। অর্থাৎ মাহে রমজান যখন এসেছিল আমরা আনন্দিত হয়েছিলাম। আজ মাহে রমজান বিদায় নিতে চলেছে। প্রিয় দর্শক, একদিকে বিদায়ের সুর বেজে উঠেছে, আর সেই সাথে আলোকিত জ্ঞানীর এই আয়োজন, এই মঞ্চের মাঝেও বিদায়ের সুর বেজে উঠেছে। সারা বাংলাদেশ থেকে এবছর 14 জন প্রতিযোগী বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যারা গোল্ডেন চেয়ারে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানতে পারবো কারা কারা হচ্ছেন সেরা আলোকিত জ্ঞানী, কার মাথায় মুকুট উঠতে যাচ্ছে আজ। প্রিয় দর্শক, রব্বে করিমের নামেই আমরা এই আয়োজন শুরু করেছিলাম, আজকে সেই আয়োজন শেষ হতে যাচ্ছে। আজকের এই চূড়ান্ত পর্বের সূচনাতেই আমরা আসুন কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে বিগলিত করি। আয়োজনের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মাদ্রাসাতুল কলমের সম্মানিত শিক্ষক মোহতারাম হাফেজ মাওলানা শফিকুল ইসলামকে। আসছেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين
صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি যাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি তার ব্যাপারে দুটি কথা না বললেই নয়। আমরা অনেক সময় জুয়েলারি দোকানের পাশ দিয়ে যখন যাই তখন অবাক হয়ে আমরা তাকিয়ে দেখি যে এত চমৎকার অলংকার কারা তৈরি করলেন। স্বাভাবিকভাবেই যখন আমরা কোনো বিষয়কে আমাদের সামনে দেখি তখন আমরা বলে উঠি, বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত চমৎকার। এই চমৎকারিত্বের পেছনে কারা কাজ করেন? আল্লাহ যাদের মেহেরবানি করেন তারাই তাদের সুনিপুণ হাতে বিভিন্ন কাজ তারা সম্পাদন করে থাকেন। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমরা আলোকিত জ্ঞানী 2015, 2016 এবং এই যে 2017 সাল শেষ করতে যাচ্ছি, অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কাজ আপনারা করেছেন। কে করেছেন? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা, যার সুনিপুণ হাতে আল্লাহ তাআলা এই কাজটি উঠিয়েছেন। যাকে আমরা নেপথ্যের কারিগর বলতে পারি তিনি হচ্ছেন রাহবার মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আলোকিত জ্ঞানীর পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল। আসছেন আমার ভাই মোহাম্মদ ইকবাল শুভেচ্ছা বক্তব্য দু দিতে। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে জি, thank you. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। অভ্যাগত সম্মানিত সুধীমণ্ডলী এবং আমাদের প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এবং এই আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি আমার রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং এই আলোকিত আয়োজনের বিজ্ঞ উপস্থাপককে একটু কষ্ট দিয়েছি, আটকে রেখেছি। সেটা হলো, তিনি আমার নামে অনেক কিছু বলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে আমি এগুলোর যোগ্য নই। আমি আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করি, কিন্তু আসলে তেমন কোনো যোগ্যতা আমার নেই। আল্লাহ মেহেরবানি করে ওনার মতো আলেমদের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য আমাকে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে প্রথমে শুকরিয়া জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদেরকে নিয়ে এবং আমাদের সকল সম্মানিত দর্শক মণ্ডলীদেরকে নিয়ে আমার এই ভাইয়ের জন্য একটু দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। কেননা উনি কিন্তু এই অনুষ্ঠানটি কনসিভ করেছেন, মানে ওনার মাথা থেকে এই অনুষ্ঠানের আইডিয়াটি এসছে। আলহামদুলিল্লাহ, আমি বাস্তবায়নে সামান্য কাজ করছি, এই যা আর কি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন আমিন। এবং তার যোগ্যতাকে উত্তর আরও বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি কিছু নাম উচ্চারণ না করলে অন্যায় হবে। তাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমি প্রথমত যে নামগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের এই আয়োজনে যারা রসদ জুগিয়েছেন, যারা তাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। টাইটেল স্পন্সরে রয়েছেন হক, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ বাংলাদেশ। কজ স্পন্সরে যারা আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, শরীফ থ্রেড টেপ। এছাড়া এডুকেশনাল পার্টনারে রয়েছেন খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা এবং মাদ্রাসাতুল কলম। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। মিডিয়া পার্টনার চ্যানেল 9, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্ত, অনলাইন মিডিয়া পার্টনার বাংলা নিউজ 24.com। এছাড়া ক্যামেরা, লাইট, সেট, সাউন্ড সিস্টেম, অনলাইন ও অফলাইন এডিটর্স, গ্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেটর্স, অংশগ্রহণকারী আমাদের সকল প্রতিযোগীবৃন্দ এবং ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার পক্ষ থেকে এবং এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমি আরও দুটি নাম নিতে চাই। তারা হচ্ছেন চ্যানেল 9-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এনায়েতুর রহমান বাপ্পি এবং হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব
আদম তমিজি হক সাহেবের। আমরা এই দুইজন মানুষের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ থাকলাম। তারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, এজন্য আমরা এই কাজটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা রাহবার মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইকবালের কাছ থেকে অত্যন্ত চমৎকার কিছু কথা শুনলাম, আর চিনে নিলাম সেই ব্যক্তিটিকে যিনি এই আয়োজন নেপথ্যের কারিগর। আল্লাহ তাকে উত্তম জাযা খায়ের দান করুন, আমিন। আমরা একসাথে কাজ করছি অনেক বছর ধরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজীবন একসাথে কাজ করার তৌফিক এনায়েত করেন, আমরা যেন সম্মিলিতভাবে ভালো কাজ করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। তিলাওয়াত শুনেছি আল্লাহর ভাষায়, এবার আল্লাহর প্রশংসা শুনব আমাদের ভাষায়, অর্থাৎ একটি ইসলামী নশীদ আমরা এখন শুনব প্রিয় দর্শক। আর এই ইসলামী নশীদ পরিবেশন করার জন্য আমরা জনাব মোহাম্মদ হাবিবুল্লাহকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। তোমারি নামের তসবিহ খুদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি। তোমার নামের তসবিহ খুদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি। সঙ্গোপনে মনে মনে, সঙ্গোপনে মনে মনে তোমায় যেন ডাকি, খোদা তোমায় যেন ডাকি। তোমার নামের তসবিহ খুদা লুকিয়ে যেন রাখি, খোদা লুকিয়ে যেন রাখি। মাস্তানা সে নেশার ঝুঁকে নীরব উদাস দুঃখে শোকে, মাস্তানা সে নেশার ঝুঁকে নীরব উদাস দুঃখে শোকে। আমি যেন সবার চোখে, আমি যেন সবার চোখে পাপী হয়ে থাকি, খোদা পাপী হয়ে থাকি। তোমার নামের তসবিহ খুদা লুকিয়ে যেন রাখি। সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা। সবাই আমায় করুক ঘৃণা, চাই না ফুলের মালা। তোমার নামে আবে হায়াত মিটাক প্রাণের জ্বালা। মাটির খেলা সাঙ্গ হলে তখনই যেন যায় গো চলে। মাটির খেলা সাঙ্গ হলে তখনই যেন যায় গো চলে। আল্লাহু আল্লাহু বলে, আল্লাহু আল্লাহু বলে
আমার পরাণ পাখি খোদা, আমার পরাণ পাখি তোমার নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি। সঙ্গোপনে মনে মনে তোমায় যেন ডাকি খোদা, তোমায় যেন ডাকি। তোমার নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা মাহে রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সেই সাথে আমাদের আলোকিত জ্ঞানী 2017 সালের আসরও আজই সমাপ্ত হতে চলেছে। যে কাজটি আমরা শুরু করেছিলাম 6 মাস আগে, তারপরে কিভাবে এ পর্যন্ত এসেছি, আসুন না আমরা এক নজরে একটু ফিরে দেখি। আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। باسمك المجيد বসুন আজহারুল ইসলাম ভাই, বারাকাল্লাহু ফিক। আমরা অনেক বড় কিছু করতে চাইনি হিমালয়ের চূড়া স্পর্শ করতে কিংবা সাগরতলের কোনো রহস্য ভেদ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে। আমরা শুধু চেয়েছি ঐশী জ্ঞানের আলোয় আলোকিত কিছু মানুষকে তাদের যোগ্য একটি প্ল্যাটফর্ম উপহার দিতে, যেখান থেকে সারা বিশ্বের সামনে তারা তাদের সুপ্ত প্রতিভা উপস্থাপনের সুযোগ পাবে। নিজেকে একজন যোগ্য দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে তোলে কুরআন সুন্নাহর বিশুদ্ধ আলো দিয়ে কোটি হৃদয়ের অন্ধকার দূর করে দেবে ইনশাআল্লাহ। আলোকিত জ্ঞানী 2016 চ্যাম্পিয়ন হয়েছেন তানজিল আহমদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সকল হৃদয় আল্লাহর ঘর আর মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রী হওয়ার অসহায় আকুতি নিয়ে বোবা কান্না কেঁদে ফিরছিল, কিন্তু সেখানে পৌঁছার কোনো অবলম্বন তাদের ছিল না, আমরা এই মোবারক প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে কাবা ও মদিনার পথের পথিক বানিয়ে দিতে প্রয়াসী হয়েছি। আর এ সব কিছুই করেছি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়। কত হাজি মদিনার পথ ধরেছে কাতারে কাতার, আমরাও তাদের মতো যেতে চাই একবার নবীর সেই রওজায়। আলোকিত জ্ঞানী 2017 এর মূল প্রস্তুতি পর্ব শুরু হয় পবিত্র রমজান মাস শুরুর 6 মাস পূর্ব থেকে। অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে 18 বছরের বেশি বয়সী বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য পুরুষ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানটি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। I would like to congratulate Rahbar Multimedia and Channel 9 for arranging this competition. বাছাইকৃত সেরা 14 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় আলোকিত জ্ঞানী 2017 এর চূড়ান্ত পর্ব। প্রথম রাউন্ডের 14টি পর্বে একে একে 14 জন প্রতিযোগী গোল্ডেন চেয়ারে বসে 100 নম্বরের জন্য 12টি করে প্রশ্নের উত্তর প্রদান করেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 7 জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। লক করে দেয়া হোক খ ইব্রাহিম ও মুসা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে একটি করে মোট 2টি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। 15তম পর্বে বিশেষ অতিথি হিসেবে গোল্ডেন চেয়ারে বসেন দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী নাশিদ শিল্পী ইকবাল হুসাইন জীবন। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। 23তম পর্বে গোল্ডেন চেয়ারে বসেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। দ্বিতীয় রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়ে অবশেষে ফাইনালে চূড়ান্ত জ্ঞানযুদ্ধে অবতীর্ণ হন সেরা 4 প্রতিযোগী। তারা হলেন চাঁদপুর থেকে শরীফুল ইসলাম, ময়মনসিংহ থেকে নাজমুল হাসান, পাবনা থেকে মিজানুর রহমান খান ও ময়মনসিংহ থেকে আরেক প্রতিযোগী আজহারুল ইসলাম। কার মাথায় উঠতে যাচ্ছে আলোকিত জ্ঞানী 2017 এর মুকুট, তা দেখতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আজকের পর্বটি চূড়ান্ত পর্ব। আজকে আমরা জানতে পারব কে হতে যাচ্ছেন সেরা আলোকিত জ্ঞানী। তার জন্য অপেক্ষা করতে হবে। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলোকিত জ্ঞানীর মঞ্চ, প্রিয় দর্শক, আর এই মঞ্চ থেকেই আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক দেব। এর আগে আমি রাহবার মাল্টিমিডিয়া লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল ভাইকে আবেদন করব যে আমাদের মাঝে কজন আলোকিত জ্ঞানী গুণী উপস্থিত আছেন যারা দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। দু চোখে স্বপ্ন দেখি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, যিনি আমাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য, আমরা এই বিশ্বাস করি। যিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা বাংলাদেশের সকলেই প্রায় চিনি। তিনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ এখলাস উদ্দিন মোল্লা, মাননীয় সংসদ সদস্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু স্টেজে আসার জন্য, এবং সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমাদের সম্মানিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করে তাকে সম্মানিত করবেন। আপনি কষ্ট করে আমাদের মাঝে এসছেন এই আলোকিত জ্ঞানীর মঞ্চে, এজন্য আমরা আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি। আমি আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। হৃদয়ে আমার আছে কোরআনের দুটি, হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। হৃদয়ে আমার আছে কোরআনের দুটি, হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি।
জানি আমি আমাদের পৃথিবী জয়ের ইতিহাস, বিজয় আমার হবে চেতনা জুড়ে আছে বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে শুরু করেছি আমাদের এই আয়োজন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাবাচক শব্দ শুনে, তাসবিহ শুনে আমরা হামদে বাড়ি তাআলাও শুনেছি। আলহামদুলিল্লাহ, যে আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হয়, সেই আয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করলে আয়োজনটি পুরোপুরি সম্পন্ন হয় না। প্রিয় দর্শক, তাই আসুন না আমরা আমাদের কলিজার টুকরো, আমাদের নয়নের মণি, আমাদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল শুনি। পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী আমিরুল মুমিনিন মানিককে। আসছেন আমিরুল মুমিনিন মানিক। আসসালামু আলাইকুম। আমি পরিবেশন করছি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাতে রাসূলটির কথা এবং সুর আমারই। যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল, তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি সে যে আমার প্রিয় রাসূল, তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল। রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি। হায় রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি। সেই রাসূল নামে গান গেয়ে যায় পাপিয়া বুলবুল। যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল। সাগর নদী ঝর্ণা ধারা বহে আপন মনে, ও রাসূল প্রেমের পরাগ ছড়ায় সবার হৃদয় কোণে। সাগর নদী ঝর্ণা ধারা বহে আপন মনে, ও রাসূল প্রেমের পরাগ ছড়ায় সবার হৃদয় কোণে। সেই রাসূল নামে গান গেয়ে যায় পাপিয়া বুলবুল। যাকে আমি বেশি ভালোবাসি
সে তো আমার প্রিয় রাসূল, তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি, সে তো আমার প্রিয় রাসূল। আমরা আমাদের এই আয়োজন সম্পর্কে প্রিয় দর্শক, এখন আমাদের এই গুণীজনদের কিছু কথা আমরা শুনতে চাই। আমরা তাদের কথা শুনে উদ্বুদ্ধ হতে চাই, আরও বেশি আলোকিত উচ্ছল হতে চাই। আমাদের মাঝে আছেন মাননীয় সংসদ সদস্য জনাব এখলাসউদ্দিন মোল্লা। আলহাজ এখলাসউদ্দিন মোল্লাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বেশি যোগ দিচ্ছি, কিন্তু আমরা ইসলামিক অনুষ্ঠানে যাচ্ছি কিন্তু কম। চ্যানেল 9 যে একটি সুন্দর অনুষ্ঠান করেছেন, এই আলোকিত জ্ঞানী, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ। জনাব ডক্টর ওবায়দুল্লাহ, আপনার অভিমত আমরা একটু জানতে চাচ্ছি। আমি শুধু প্রোগ্রাম সম্পর্কে একটা কথা বলতে চাই যে আমি গ্রামগঞ্জগুলোতেও দেখেছি যে রমজান মাসে যখন এই প্রোগ্রামটা বিগত 2 বছর ধরে চলেছে, তারা এই প্রোগ্রাম দেখার কারণে সাধারণ মানুষরাও ইসলামিক জ্ঞান এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওস্তাদ শায়েখ ডক্টর মুসলিহউদ্দিন। আমরা একটু তার অভিমত জানতে চাই। নবীদের জীবনী, কোরআন হাদিস, সাহাবাদের জীবনী, মুসলিম শাসকবৃন্দ, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, এবার দেখলাম সঙ্গীত, ক্রীড়া, মানে এমন কোনো জগৎ বাকি নেই যে জগৎ থেকে এখানে প্রশ্ন রেডি করা না হয়, এবং সেখানে যখন উত্তর দেয় ছাত্ররা, আমি অবাক হয়ে যাই। সারা দেশে ছাত্র, যুবক, শিক্ষিতদের মধ্যে জ্ঞানের এক বিরাট প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আমাদের মাঝে আছেন জনাব তারিক মোর্শেদ। অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন, কারণ অনেক ধরনের প্রোগ্রাম মিডিয়াতে হয়, ইসলামী প্রোগ্রাম তুলনামূলক অনেক কম। আপনাদের এই প্রোগ্রাম করার ফলে আমি আশা করি প্রত্যেকটা চ্যানেলেও আগামীতে হয়তো বা সবাই উদ্বুদ্ধ হবে, এবং আমরা অত্যন্ত উপভোগ করেছি এই প্রোগ্রামগুলো। আগামীতে এই প্রোগ্রাম আরও সবাই চ্যানেলে আসুক, আপনারা সুন্দরভাবে আরও করেন, এই দোয়া রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের ওস্তাদ মোহতারাম ডক্টর সাইফুল্লাহ আল মাদানী, আপনার অনুভূতি আমরা একটু জানতে চাই, যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। একজন মুসলিম তার ঈমান এবং ইসলামের মাধ্যমে আলোকিত, একজন মুসলিম তার ইলমের মাধ্যমে আলোকিত, কোরআন এবং হাদিসের জ্ঞানের মাধ্যমে সে আলোকিত। এটাই হচ্ছে মূলত মূল আলো, যে আলোর মাধ্যমে আমরা আলোকিত হতে পারি। আজকে আমরা চাই, সবাই চায় আলোকিত মানুষ। কোথায় সে আলোকিত মানুষ? এই প্রশ্ন বারবার আসছে, কিন্তু আপনাদেরকে ধন্যবাদ যারা এই আলোকিত জ্ঞানীর মঞ্চ আবিষ্কার করে আলোকিত জ্ঞানের এই দিগন্তকে আমাদের সামনে উন্মুক্ত করেছেন। ধন্যবাদ সবাইকে আজকের এই অংশগ্রহণ করার জন্য। জাযাকুমুল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, জনাব সাইফুল ইসলাম এবং ইকবাল, এই দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অসাধারণ অনন্য বিদ্যাপীঠ জীবিত থাকুক, আমিন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। খাদেমুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত চেয়ারম্যান আমাদের সামনে উপস্থিত আছেন জনাব মোহতারাম মাওলানা শাহ আলম নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শক্তিশালী করেছেন, পাওয়ার দিয়েছেন। সেই পাওয়ারটির নাম হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ আশরাফুল মাখলুকাত। আমি আশা রাখি যে এই আলোকিত জ্ঞান অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় আগামীতেও সুন্দরভাবে পরিচালিত হবে। আল আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী তৌহিদুল আলম। এরকম একটা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আপনারা যে সবাইকে, পুরা দেশের মানুষকে, দর্শকদেরকে ইসলামিক নলেজ
যে ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন এবং এটা যে একটা সবার কাছে একটা প্রেরণা উৎস হচ্ছে, এটা আমার মনে হয় একটা সুদূর প্রসারী প্রভাব আমাদের সমাজে থাকবে। এই অনুষ্ঠানের আমি আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মাইক্রোফাইবার গ্রুপের সম্মানিত ফিনান্স ডিরেক্টর জনাব ডক্টর কামরুজ্জামান কায়সারকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। বিগত এক মাস যাবৎ আমরা বিভিন্ন চ্যানেলের অনেকগুলো অনুষ্ঠানই দেখলাম। কোথাও কোরআন তেলাওয়াত, কোথাও হাম নাত, কোথাও কাফেলা অনুষ্ঠান। সবগুলোর মাঝে আমি এই আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের যে একটা এক্সেপশন, এটা যে একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, সেই জন্য আপনাদের যারা আয়োজক রাহাবার মাল্টিমিডিয়া এবং চ্যানেল 9কে আমাদের মাইক্রোফাইবার গ্রুপের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আসলে সবাই বলেছে কথাটা সত্য, কোরআন এবং হাদিসের সব কিছু সবার সবসময় পড়ালেখা করা সম্ভব হয় না, কিন্তু যখন এই ধরনের একটা রিয়ালিটি শোর আয়োজন করা হয় তখন সবাই ব্যক্তি স্বার্থেই একটু স্টাডি করার চেষ্টা করে এবং সঙ্গত কারণেই সে প্রশ্নগুলা তখন মাথায় আসে এবং তার উত্তরও খুঁজে পায়। সেই জন্য আমি মনে করি যে এর ধরনের একটা প্রোগ্রাম আসলে আয়োজন করা যথার্থ এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জামিকো সিটি এবং আয়াত ভ্যালির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহনেওয়াজ কবির। আমরা আসলে দেখছি এটা টিভির পর্দায় খুব সোজা, কিন্তু এটা যে কত কঠিন কাজ, এটার সঙ্গে যারা আছে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে খেয়ে না খেয়ে কত কষ্ট করে যেটা করেছে, এটা আসলে বাস্তবে না করলে বোঝানো যাবে না। তবে সবার কষ্ট সার্থক হবে আমাদের এটার সফলতার উপরে। আমরা সব সময় আছি, ইনশাল্লাহ সব সময় থাকবো। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং উপস্থিত সবাইকে, এখানে যারা আছেন তাদের সবাইকেও ঈদের শুভেচ্ছা থাকলো। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আজিম, চেয়ারম্যান ভিস্তা বে রিসোর্ট লিমিটেড, কক্সবাজার। আমি চাই যে এই অনুষ্ঠানটা মানে ছড়িয়ে যাক এবং সবসময় এখানে হোক, এবং চ্যানেল 9কেও ধন্যবাদ জানাচ্ছি এবং সাইফুল ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ডক্টর আবদুল্লাহ ফারুক স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। চমৎকার একটা অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। যে অনুষ্ঠানটি গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে শিক্ষাঙ্গনে। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কিছু কথা আপনারা আমাদেরকে বলেছেন, যেই কথাগুলো আমাদের এই আয়োজনের জন্য পথের পাথেয় হবে ইনশাআল্লাহ তাআলা, সেই প্রত্যাশা করছি। ইসলামী নাশিদ হামদে বাড়ি তাআলা নিয়ে এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টেজে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গোষ্ঠী কলরব। আসছে কলরব। সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, জপে আল্লাহু 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 আল্লাহ, 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 জপে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। Allah
বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে ফুলেরা জপে ঘ্রাণে ঘ্রাণে ফুলেরা জপে ঘ্রাণে ঘ্রাণে বনের কোকিল আল্লাহরি নাম জপে কুহু কুহু বনের কোকিল আল্লাহরি নাম জপে কুহু কুহু জপে আল্লাহু 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 জপে আল্লাহু 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 বনের পাখি উড়ে উড়ে সুর ছড়িয়ে বহু দূরে বনের পাখি উড়ে উড়ে সুর ছড়িয়ে বহু দূরে বনের পাখি উড়ে উড়ে সুর ছড়িয়ে বহু দূরে আল্লাহ জপে সুরে সুরে আল্লাহ জপে সুরে সুরে আল্লাহ জপে মুমিনের সেই পবিত্র রূহ আল্লাহ জপে মুমিন বান্দার সেই পবিত্র রূহ জপে আল্লাহু 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 জপে আল্লাহু 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 জপে আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আজকের পর্বটি চূড়ান্ত পর্ব। আজকে আমরা জানতে পারব কে হতে যাচ্ছেন সেরা আলোকিত জ্ঞানী। তার জন্য অপেক্ষা করতে হবে। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। কার মাথায় আজকে মুকুট উঠতে যাচ্ছে আলোকিত জ্ঞানী 2017 সালের? আমরা পুরো সময়টা ধরেই অপেক্ষা করছিলাম। এবার অপেক্ষার পালা শেষ, ঘোষণার পালা। প্রিয় দর্শক, আমি আমার বন্ধুদের নাম ঘোষণার আগে রাহবার মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল ভাইকে অনুরোধ জানাবো, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন আপনি তাদেরকে নিয়ে স্টেজে আসুন। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা নাম ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিবর্গ, জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ দাঁড়িয়ে আছেন। আজকের যারা সেরা আলোকিত জ্ঞানী বন্ধুরা আছেন তাদের প্রত্যেকের হাতে তারা পুরস্কার তুলে দেবেন এবং তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি এ পর্যায়ে সেরা 14 জন প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে যারা 11 থেকে 14তম হয়েছেন আমি তাদেরকে স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি। মাহমুদুল হাসান, কামরুল ইসলাম, আজিজুল হাসান, সালমান আমিন। প্রত্যেকের জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের যারা অতিথিবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তাদের জন্য দোয়া করি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোকিত জ্ঞানী করে কবুল করুন। প্রিয় দর্শক, এরপরে আমি যাদের নাম ঘোষণা করছি তারা হচ্ছেন শিহাব উদ্দিন, বগুড়ার বন্ধু; বোরহান উদ্দিন, চাঁদপুরের বন্ধু; রাকিবুল হাসান, রাজশাহীর বন্ধু; মিনহাজুল আবিদিন, নোয়াখালী থেকে এসছেন; সাদ শেখ, টাঙ্গাইলের বন্ধু। প্রত্যেকের জন্য রয়েছে 15,000 টাকা করে পুরস্কার যারা 6ষ্ঠ থেকে 10ম হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যিনি হয়েছেন 5ম এবং যার জন্য রয়েছে 50,000 টাকার নগদ পুরস্কার, তিনি হচ্ছেন ফেনীর বন্ধু শরীফুল ইসলাম। শরীফুল ইসলামকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একজন শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আমিন। শরীফুল ইসলাম ভাইয়ের হাতে 50,000 টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। এবার নাম ঘোষণা করছি আলোকিত জ্ঞানী এই আসরে যিনি 4র্থ হয়েছেন, যিনি 75,000 টাকা নগদ পুরস্কার পাবেন। তিনি হচ্ছেন ময়মনসিংহের বন্ধু আজহারুল ইসলাম। আজহারুল ইসলামকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। বিজয় আমার হবে, চেতনা জুড়ে আছে বিশ্বাস।
প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি যার নাম ঘোষণা করছি, যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, তিনি হচ্ছেন ময়মনসিংহের বন্ধু মোহতারাম নাজমুল হাসান। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়। আল্লাহু আকবার। এটা যে শিক্ষকের জন্য কতটা আনন্দের, যে শিক্ষক তার ছাত্রের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, যে ছাত্রটি সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই হয়ে এসে সেরা 14 মধ্য থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন, অর্জন করেছেন 1 লক্ষ টাকা, আর সেই সাথে পেয়েছেন পবিত্র উমরার টিকিট। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এই বাইতুল্লাহ জিয়ারতের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করছেন তারা হচ্ছেন আবাবিল হজ গ্রুপ, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজনের পক্ষ থেকে মোহতারাম মাওলানা আবু ইউসুফকে, যিনি আজকে অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি, সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং আরও একটি ঘোষণা আপনাদেরকে দিয়ে রাখছি প্রিয় দর্শক, ভিস্তা বে রিসোর্টের সম্মানিত চেয়ারম্যান আমাদের সামনে আছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে আলোকিত জ্ঞানী যারা আছেন তাদের সবাইকে তিনি তার হোটেলে 3 দিন থাকা খাওয়া কক্সবাজারে ফ্রি করে দিয়েছেন। আমরা জনাব আজিম সাহেবকে ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ। আরবিতে যে কথাটি রয়েছে, আল ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, অর্থাৎ আর অপেক্ষা সয় না। প্রিয় দর্শক, আমি জানি একেবারে মাগরিবের আগ মুহূর্তে আপনাদেরও আর অপেক্ষা সইছে না। পুরো মাসব্যাপী যে আয়োজন আমরা দেখেছি, পুরো মাসব্যাপী যারা এই গোল্ডেন চেয়ারে বসেছেন সবাই তো একে একে পুরস্কার নিলেন, বাকি রইল 2 জন, মিজানুর রহমান এবং শরীফুল ইসলাম। তাদের কি হলো? তাদের কি হলো প্রিয় দর্শক সেটা বলবো, তবে তার আগে মিজানুর রহমান এবং শরীফুল ইসলামকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়। শরীফুল ইসলাম এবং মিজানুর রহমান আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। কঠিন একটা মুহূর্তে তারা দাঁড়িয়ে আছেন প্রিয় দর্শক, কারণ একটু পরেই নাম ঘোষণা হবে কে হতে যাচ্ছেন প্রথম, কে হতে যাচ্ছেন দ্বিতীয়, কে পাচ্ছেন 3 লক্ষ টাকা, কে পাচ্ছেন 2 লক্ষ টাকা। সবচেয়ে বড় কথা, উমরার টিকিট অলরেডি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুভূতি জানতে চাই, মিজানুর রহমান যদি 3 লক্ষ টাকা পান তাহলে কি করবেন? যদি আমি চ্যাম্পিয়ন হই এবং 3 লক্ষ টাকা পাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি সিয়াসিত্তার হাদিসের যে সমস্ত সহি কিতাব আছে এগুলো কিনবো। তারপরে আমি আমার প্রিয়জন, বিশেষ করে আমার বাবা মার জন্য বিশেষ উপহার কিনব, আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে সেটা দিব। তারপরে আমি আমার ব্যক্তিগত কাজ করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। শরীফুল ইসলাম, আপনার অনুভূতি জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রথম অথবা দ্বিতীয় জন এর মধ্যে নিয়ে এসেছেন, আর এই মহান স্টেজে আমাকে দাঁড় করিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের 2 ভাইয়ের কথা শুনেছি যে তারা যদি চ্যাম্পিয়ন হন অথবা দ্বিতীয় হন তারা কি করবেন, তাদের চিন্তা ভাবনা কি। আমি জানিয়ে দিতে চাই, 2017 সালের অনুষ্ঠিত আলোকিত জ্ঞানীতে কে হয়েছেন প্রথম, কে হয়েছেন দ্বিতীয়। আমি এবার নাম ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক, আলোকিত জ্ঞানী 2017 সালের চ্যাম্পিয়ন হয়েছেন মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি 2017 সালের আলোকিত জ্ঞানীর চ্যাম্পিয়নকে। তিনি হচ্ছেন মিজানুর রহমান। তিনি প্রমাণ করেছেন মাদ্রাসায় পড়াশোনা না করলেও আলেম হওয়া যায়। তিনি প্রমাণ করেছেন
জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে মিজানুর রহমান ভাই আলহামদুলিল্লাহ অসাধারণ অনন্য প্রতিভার তিনি স্বাক্ষর রেখেছেন। প্রিয় দর্শক, তিনি পেয়ে যাচ্ছেন 3 লক্ষ টাকা আর সেই সাথে ওমরার টিকিট। পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি আলহামদুলিল্লাহ চাঁদপুরের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব শরীফুল ইসলাম, তিনি হয়েছেন দ্বিতীয়, তার জন্য রয়েছে 2 লক্ষ টাকা এবং পবিত্র ওমরার টিকিট। আমরা দুজনকেই ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছিলাম এই সময়টির, আলহামদুলিল্লাহ সেই সময়ের অপেক্ষার পালা এখন শেষ হয়েছে। এবার পুরস্কারের পালা। আলোকিত জ্ঞানী 2017 অর্থাৎ মিজানুর রহমান ভাইয়ের মাথায় মুকুট পরানোর জন্য আমি স্টেজে মুকুট নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 2015-2016 সেরা আলোকিত জ্ঞানী বন্ধুদের। আসছেন শাহাদাত হোসেন খান ফয়সাল, তানজিল আহমদ এবং মকবুল আহমদ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মিজান ভাই জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোকিত জ্ঞানী মিজানুর রহমান ভাইয়ের হাতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ 3 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে তার হাতে ওমরার টিকিট তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাইয়ের হাতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ 2 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন এবং সেই সাথে তুলে দিচ্ছেন পবিত্র ওমরার টিকিট। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং শরীফুল ইসলাম ভাইয়ের হাতে ওমরার টিকিট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলোকিত সেরা 2 প্রতিযোগী বন্ধু এখানে দাঁড়িয়ে আছেন, শরীফুল ইসলাম ভাই, মিজানুর রহমান ভাই। প্রতি বছর আমরা এই আয়োজনটি করি একটি আশা নিয়ে, একটি পিপাসা নিয়ে, আর তা হলো এই আয়োজনটির মাধ্যমে এই আওয়াজ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আমরা জ্ঞানের জন্য কাজ করব, আমরা আলোকিত জ্ঞানের জন্য কাজ করব, মানুষের উপকার যেই জ্ঞান দেয় সেই জ্ঞান নিয়ে আমরা কাজ করব, সমাজের জন্য যা উপকারী সেটা নিয়ে আমরা কাজ করব। এই হোক আলোকিত জ্ঞানীর আওয়াজ। এই আওয়াজ নিয়ে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মুবারক জানিয়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়া করে 2017 সালের আলোকিত জ্ঞানী থেকে বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম। আবার যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। দু চোখে